অফিস থেকে আজ ফিরেই ভাবলাম আইব্রোসটা একটু শেভ করতে হবে। আর এত রাতে তো পার্লারে যাওয়ার একদমই সময় নেই, তাই মাঝে মাঝে আমি বাড়িতেই এটা করে নিই। তো এটার পেছনে একটা হিস্ট্রি রয়েছে, কেন আর কিভাবে আমি এটা শিখলাম। তো ব্যাপার হচ্ছে 2019 সালে খুব বিউটি কন্টেন্ট আমার ইউটিউব পেজেসে আসতো। তো সেখানে দেখে দেখে অনেক ভিডিওসে আসার পরেই আমি ভাবলাম যে নিজেও একবার ট্রাই করা যায়। তো আমি অ্যামাজন থেকে একটা টিঙ্কল বলে কোম্পানির এইরকম আইব্রো রেজার অর্ডার করি। এরপরে আমি নিজে নিজে সাহস করে আর কি বলবো, আমার তো দুর্দান্ত সাহস করেই ওই শেভিং করা শুরু করি। তো এরপরে নিজের সাথে সাথে বোনদেরটাও করে দিতাম মাঝে মাঝে। তো পার্লারে আমি মোটামুটি 5 বছর মতো যাইই নি, বাট রিসেন্টলি আবার মাঝে মাঝে যাই। তো এখানে আমি প্রথমেই একটা ছোট রেজার দিয়ে, দেখছো, একদমই ছোট রেজার দিয়ে প্রথমে শেভ করে নিচ্ছি। যদিও আমার খুব একটা বেশি আইব্রোজ হয়নি, তো শেপ অনুযায়ী আমি একটু একটু করে চেষ্টা করছি এটাকে শেভ করে নেওয়ার। খুব বেশি তাড়াহুড়ো করতে যাই না, আর আশেপাশে কাউকে রাখি না, আমার যাতে ভুল না হয়ে যায় বা কেটে না যায়, সেই জন্য ঘরটা একদমই ফাঁকা করে নিই। না হলে একটু অন্যমনস্ক হয়ে গেলেই কিন্তু কেটে যাবে। আর তোমরা যারা কনফিডেন্ট না, তারা কিন্তু একদমই এটা ঘরে ট্রাই করতে যাবে না। যদি কনফিডেন্ট থাকো তাহলেই ট্রাই করবে। ওপরের দিকটা যদি একটু লম্বা হয়ে যায়, তাই তোমরা কাঁচি ইউজ করতে পারো। আর দেখতেই পাচ্ছ একটা বড় রেজার এখানে আমি ইউজ করছি, যেটাতে কিন্তু যেগুলো ফোরহেড সেই জায়গাটা ক্লিন হয়ে যাবে। এরপরে মুখটাকে খুব ভালো করে ফেস ওয়াশ করে নিচ্ছি। আর এইটা হচ্ছে সিরাম, সেটা কিন্তু একটা অ্যাক্টিভ জিনিস, যেটা কখনোই শেভিংয়ের সঙ্গে সঙ্গে ওই জায়গাটাতে দেওয়া উচিত নয়। আমি বাকি রেস্ট অফ দ্য ফেসে ইউজ করেছি, কিন্তু ওই শেভিং করা জায়গাটা কিন্তু আমি শুধু ময়শ্চারাইজার ইউজ করেছি। তো ব্যাস, আজকে এইটুকুই ছিল আমার ছোট্ট মিনি ব্লগ আইব্রোজ নিয়ে। তো কেমন লাগলো জানিও কমেন্টে। টিল দেন, টাটা।